আল্লাহ তাআলা জানায়, বান্দা তুমি যদি আল্লাহর খাঁটি বান্দা হও তাহলে তুমি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মায়ের খেদমত করা লাগবে। আল্লাহ নবী পয়গম্বর একজন সাহাবী আল্লাহর নবী পয়গম্বর নবীর কাছে গিয়ে বলো, পয়গম্বর, ও পয়গম্বর, আমি আব্বা জান আর মা জান দুজন থেকে সবচাইতে বেশি খেদমত করব কার? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর নবী বলে, ও সাহাবী, আব্বা জান এবং আম্মা জানের চেয়ে সবচাইতে বেশি খেদমত করবা তুমি তোমার আম্মা জানের। বলেন কার? আম্মা জানের। ওই সাহাবী আবার প্রশ্ন করলে, ও পয়গম্বর নবী আমার, প্রথমবার আপনি বলছেন সবচাইতে বেশি খেদমত করব আম্মা জানের। আল্লাহ নবী পয়গম্বর নবীকে সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, তারপরে সবচাইতে বেশি কার খেদমত করা লাগবে আপনি আমারে জানায়া দেন। আল্লাহ নবী পয়গম্বর নবী বলেন, ও সাহাবী, তারপর তুমি সবচাইতে বেশি খেদমত করবা তোমার আম্মা জানের। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। দুইবার বললেন কার? আম্মা জানের। তারপর আবার সাহাবী বলেন, ও পয়গম্বর, আমি তারপর যদি খেদমত করতে চাই তারপর আমি কার খেদমত করব? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায়া দেন, ও সাহাবী আমার, 3 নম্বরে তুমি যাইয়া তুমি তোমার আম্মা জানের খেদমত করবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সাহাবী আবার প্রশ্ন করলেন, ও পয়গম্বর, কার করা লাগবে? আল্লাহ নবী পয়গম্বর নবী জানায় দেন, ও সাহাবী, 4 নম্বরে গিয়া তুমি তোমার আব্বা জানের খেদমত করবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বুঝে থাকলে বলেন তো, মায়ের কথা বলছে নবী কয়বার? কয়বার? বাবার কথা বলছে কয়বার? একবার। মা জীবনটা 10 মাস আপনাকে গর্ভে ধারণ করে, মার মতন কষ্ট বাবা করে না, কিন্তু বাবা করে আপনি যখন দুনিয়াতে আসেন। দুনিয়াতে আসার পর মাথার গাম পায়ে ফেলায় মা বাবা থেকে সবচাইতে কষ্ট মেহনত করে কে? আম্মা জানেরা, মায়েরা। ও সাহাবী, তুমি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে যদি পাইতে চাও, তাহলে তুমি তোমার আম্মা আব্বা জানকে তুমি রাজি খুশি করো। আব্বা জান আম্মা জানকে রাজি খুশি করলে আমি আল্লাহ রাজি খুশি হয়ে যাব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আব্বা জান আম্মা জান দেখে রাজি খুশি করবো ইনশাআল্লাহ।